হ্যালো এভরিওয়ান, ত্রিকোণমিতির দ্বিতীয় চ্যাপ্টারের পার্ট 2 15 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। এখানে দেখো কি বলছে, এখানে x = 4 cos থিটা, y = 3 sin থিটা হলে x ও y এর মধ্যে সম্পর্ক কি। তাহলে এখানে x ও y এর মধ্যে সম্পর্ক চেয়েছে, তার মানে কি এখানে আমার sin থিটা cos থিটা থাকবে না, শুধু x থাকবে আর কোনো সংখ্যা থাকবে। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই লাইন থেকে আমরা cos থিটা = কি লিখতে পারি, x/4, আর এই লাইন থেকে আমরা sin থিটা = y/3 লিখব। এইবার দেখো আমরা উভয় দিকে স্কয়ার করে দেব। স্কয়ার করে দিলে কি আসবে, cos স্কয়ার থিটা = কি x²/16, আর এখানে আসবে sin স্কয়ার থিটা = y²/9। এইবার দেখো আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তাহলে এখান থেকে যদি আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = লিখি, তাহলে কি sin স্কয়ার থিটার মান কত, y²/9, cos স্কয়ার থিটার মান কত, x² প্লাস x²/16। তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তাহলে এখানে 1 = কি লিখতে পারি, লসাগু কত হবে, 100, 9 × 140, 16y² প্লাস 9x²। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 144 = 16y² প্লাস 9x²। দেখো এটাই দেখো অ্যান্সার কোথায় আছে, অপশন এ। অতএব অপশন এ হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক কী বলছে দেখো, 3 sec থিটা = x এবং 2 cosec থিটা = y হলে 9/x² প্লাস 4/y² = কত। আচ্ছা এখান থেকে দেখো sec থিটা, তার মানে কি আমাকে sec থিটা আর cosec থিটা আমাকে তাড়াতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এই 3 sec থিটাকে কি লিখতে পারি, 1/cos থিটা = x। দেখো আমরা sec থিটার সমস্যা কি লিখতে পারি, 1/cos থিটা। তাহলে তাই এখানে লিখেছে 3 × 1/cos থিটা sec থিটা = এখানেও তাই লিখব 2 × 1/sin থিটা cosec থিটা সমান কি 1/sin থিটা = y। তাহলে এখান থেকে বর্গমূল করে দাও, তাহলে x cos থিটা = 3, আর এখানে হচ্ছিল y sin থিটা = 2। তাহলে এখানে cos থিটা = কি হবে, 3/x, sin থিটা = 2/y। এইবার উভয় দিকে স্কয়ার করে দাও। স্কয়ার করে দিলে কি আসবে, cos স্কয়ার থিটা = 9/x², আর এখানে আসবে হচ্ছে sin স্কয়ার থিটা = 4/y²। এইবার হচ্ছিল এই sin স্কয়ার থিটা আর এই প্লাস cos স্কয়ার থিটা আমরা বসিয়ে দিলাম। তাহলে কি sin স্কয়ার থিটা = কত, 4/y², আর cos স্কয়ার = কত, 9/x²। আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। অতএব 9/x² প্লাস 4/y²। অতএব কি মান কার চেয়েছে, এইটুকের মান চেয়েছে।
তো এইটুকের মান চেয়েছে, এইটুকের মান কত 1, অপশন কোথায় আছে অপশন সিতে, অতএব অ্যান্সার কত 1। এখান থেকে নেক্সট অঙ্ক 17 নম্বর দেখো, এক্স কস থিটা ইজিক্যাল টু 1 ও ট্যান ওয়াই থিটা ইজিক্যাল হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত। আচ্ছা এখানে দেখো, আমি যদি এখানে এক্স সমান সমান এক্স সমান সমান 1 বাই কস থিটা লিখি, আর এখানে হচ্ছে ট্যান থিটা সমান সমান ওয়াই আছে, ট্যান থিটা সমান সমান ওয়াই। আচ্ছা এখানে বলো 1 বাই কস থিটা সমান সমান কী হবে, 1 বাই কস থিটা সমান সমান 1 বাই কস থিটা সমান সেক থিটা, এক্স ইকুয়াল টু কি সেক থিটা। আচ্ছা আমরা সেক থিটা ট্যান থিটা পেয়ে গেলাম। এইখানে তো একটা সূত্র আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, এটা কি আমাদের সূত্র আছে। তাহলে এরকম সবাইকে স্কোয়ার করে দিতে পারি, তাহলে কি হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, আবার এখানে কি ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার থিটা। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি যে এই এক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়াই স্কোয়ার থিটা সমান সমান কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা সূত্রে কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমরা এই জায়গাটায় কি লিখতে পারি 1, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কি 1। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান চেয়েছে, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত 1, অপশান বি রাইট। নেক্সট অঙ্ক 18 নম্বর, পি সাইন থিটা ইজিক্যাল টু √3 পি কস থিটা ইজিক্যাল টু 1 হলে পি এর মান কত। আচ্ছা এই অঙ্কটা দেখো দুইভাবে করা যাবে, আমি প্রথমে একটা নর্মাল নিয়মে করাচ্ছি। এখানে দেখো আমি লিখতে পারি পি সাইন থিটা ইজিক্যাল টু √3 বাই পি কস থিটা ইজিক্যাল টু হচ্ছিল 1, বা ডাইরেক্ট এখানে বাই দিতেও পারি 1। তার মানে কি পি কস থিটা পি সাইন থিটা সমান সমান হচ্ছে √3, পি সাইন থিটা সমান √3 আর পি কস থিটা সমান সমান 1। এখান থেকে তো পি পি কেটে যাবে। এবার এখান দেখো সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি আমরা কি জানি ট্যান থিটা, আর √3 বাই 1 সমান সমান কি √3। এইবার আমাকে বলো যে এই ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান থিটা সমান সমান এই √3 ট্যান কত ডিগ্রি মান ট্যান 60 ডিগ্রি মান। তাহলে ট্যান ট্যান কেটে গেল, থিটা ইজিক্যাল টু কত হলো 60 ডিগ্রি। এইবার এখান থেকে যে কোনো একটা মান তুমি পুট করো, এখান থেকে যে কোনো একটা, এটা থেকে আসতে পারো এটা থেকেও করতে পারো। তো পি কস থিটা সমান সমান 1। আচ্ছা পি কস থিটা মান কত 60 বেড়েছে, তাহলে কস 60 এখানে 60 বসে দিলাম। পি কস থিটা সমান সমান কত হাফ, অতএব পি ইজিক্যাল টু কত, এই দুইটা কোণাকুণি গুণ হয়ে যাবে, তাহলে পি ইজিক্যাল টু 2। তাহলে এখান থেকে কি আমরা ডাইরেক্ট পি ইজিক্যাল টু 2 পেয়ে গেলাম, অপশন কত সি। এইবার তো আরেকটা নিয়ম দেখো, এটা তো মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। এইখানে থিটার মান এমন একটা মান বসাতে হবে যেটা পি এর মান দুটোই একই হয়, ঠিক আছে। থিটার মান 60 দিয়ে দেখি, তাহলে দেখো এখানে দুটোর মানে কিন্তু একই আসবে। তাহলে সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2, তাহলে পি ইন্টু √3/2 ইজিক্যাল টু √3। দ্বিতীয় ক্ষেত্রে দেখো পি কস 60 মান কত হাফ ইজিক্যাল টু 1। তাহলে উপরে √3 কেটে যায়, তাহলে এখান থেকে কী আছে পি ইজিক্যাল টু 2, এইখানে হচ্ছে পি ইজিক্যাল টু
2। তাহলে দেখো পি এর মান যেটাই সমান আসবে সেটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 19 নম্বর অঙ্ক। এক্স ইজিক্যাল টু এ সেক থিটা প্লাস ট্যান থিটা এবং ওয়াই ইজিক্যাল টু বি সেক থিটা মাইনাস ট্যান থিটা হলে এক্স ইন্টু ওয়াই এর মান কত? এখানে তো এক্স ইন্টু ওয়াইয়ের মান চেয়েছে, তাহলে আমি এখানে এক্স ইন্টু ওয়াই লিখে দিলাম। এক্স ইন্টু ওয়াই যখন করে দিলাম তাহলে কি আমার এক্সের মান এখানে বসিয়ে দেবো, এ ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটা, আর বি ওয়াইয়ের মান কত, বি ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। এইখান থেকে দেখো এ বি আমি এক পাশে নিয়ে আসলাম, আর এখান থাকলো সেক থিটা মাইনাস প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। এখান থেকে জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। অতএব এখান থেকে আমরা কি পাবো, এ বি ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি 1, এ বি ইন্টু 1। সূত্রে কি আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, থিটা সমান সমান 1। সূত্র সবসময় কি একেবারে মুখে রাখতে হবে একেবারে, ঠিক আছে। অতএব অ্যান্সার কি হবে, এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু এ বি। অপশন কি, অপশন সি অ্যান্সার। নেক্সট 20 নম্বর অঙ্ক দেখো। এটা একটু হচ্ছে অন্য টাইপের, বীজগণিতের সূত্রের মতন যাবে না, হ্যাঁ ওরকমই যাবে। তো এখানে দেখো এক্স ইজিক্যাল টু 3 cos থিটা cos এ cos বি, আর ওয়াই ইজিক্যাল টু 3 cos এ সাইন বি, এবং জেড ইজিক্যাল টু 3 সাইন এ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান কত? তো এখানে দেখো আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান চেয়েছে, তাহলে কি করবো আমরা, দেখো এখানে সবাইকে স্কোয়ার করে দেবো, প্রত্যেককে স্কোয়ার করে দেবো। এখানে জেড স্কোয়ার করে দেবো, এখানে 3 সাইন এ স্কোয়ার করে দেবো। এইখান থেকে দেখো কি পাবো আমরা, যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত, 3 স্কোয়ার কত হবে 9 cos স্কোয়ার এ cos স্কোয়ার বি। এখানে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কী পাবো, 3 স্কোয়ার 9 cos স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, আর এখানে জেড স্কোয়ার ইজিক্যাল টু 3 সাইন স্কোয়ার এ। তো এইটা যখন পেয়ে যাবো আমরা ডাইরেক্ট এখানে মান বসিয়ে দেবো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 9 cos স্কোয়ার এ cos স্কোয়ার বি প্লাস 9 cos স্কোয়ার এ সাইন স্কোয়ার বি প্লাস, সেটা 9 হবে 3 স্কোয়ার 9 সাইন স্কোয়ার এ। এখান থেকে দেখো এই দুটো থেকে আমি 9 কি কমন আছে, cos স্কোয়ার এ কমন আছে, তাহলে 9 cos স্কোয়ার এ কমন নিলাম। থাকলো কি পড়ে, cos স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি। দেখো সাইন স্কোয়ার বি
প্লাস কস স্কোয়ার বি বা কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি সমান সমান কী জানি আমরা 1, এটুকের মান কী জানি 1। অতএব এখানে কী পড়ে থাকলো, আর এখানে পড়ে থাকলো প্লাস 9 সাইন স্কোয়ার এ। তাহলে এটা যদি পার্ট 1 হয়ে যায় তাহলে কি 9 কস স্কোয়ার এ, এটার মান যদি 1 হয় থাকলো কি এটা প্লাস 9 সাইন স্কোয়ার এ। এইখান থেকে দেখো 9 কমন নেব, 9 কমন নিলে কী হবে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কী হবে 1, অতএব 9 গুণিত 1 সমান 9 অ্যান্সার। অপশন কত আছে, অপশন ডি। নেক্সট অঙ্ক দেখো 21 নম্বর অঙ্ক। কি বলছে এখানে, এক্স ইজ ইকাল টু সাইন এ কস বি, ওয়াই ইজ ইকাল টু সাইন এ সাইন বি এবং জেড ইজ ইকাল টু কস এ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো 20 নম্বর অঙ্ক আর হচ্ছে 21 নম্বর অঙ্ক একই অঙ্ক, দেখো একই সেম জিনিস করবে, এই উভয় দিকে স্কোয়ার করে দেবে। এটাও তাই ওয়াই স্কোয়ার, এটা স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার। এইখানে দেখো এক্স স্কোয়ার স্কোয়ার করলে কী হবে, একটু বর্ডার দিয়ে দিই, এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি, এখানে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কী হবে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, আর এখানে জেড স্কোয়ার ইজিক্যাল টু কস স্কোয়ার এ। এখানে চেয়েছে কার মান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান চেয়েছে। তাহলে এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে আমরা এক্স এর মান বসিয়ে দেবো প্রথমে, তাহলে কত সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি, প্লাস আছে বলে প্লাস লিখলাম, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার এ। আচ্ছা এখান থেকে এমন কি কমন যায়, দেখো এখান থেকে সাইন স্কোয়ার এ কমন যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার এখান থেকে কমন নিলাম, কি পড়ে থাকলো কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, এখানে কস স্কোয়ার এ পড়ে থাকলো। আমরা কি জানি কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সমান কি 1। সূত্রটা আমি একটু লিখে দিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আচ্ছা এই থিটা কিন্তু থিটাও থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, যাই খুশি তাই থাকতে পারে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। দুটো জিনিস একই থাকলেই হবে, এখানে বি আছে বলে এখানে বি থাকতে হবে, কিন্তু সূত্রের ক্ষেত্রে সি থাকলে সি, এ থাকলে এ, থিটা থাকলে থিটা থাকতে হবে। অতএব কি আমরা এটুকুর মান 1 জানি, অতএব কি সাইন স্কোয়ার এ, এখানে সাইন স্কোয়ার এ পড়তে হলো, আর এখানে প্লাস কস স্কোয়ার এ, এখানে তো সেই এ আছে, এখানে এ আছে, তাহলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1 জানি, অতএব এটুকুর মান কি হবে 1। অতএব দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত 1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন কত, অপশন বি রাইট অ্যান্সার।